আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সলিউশনস অফ টেকনোলজির নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি দেখাবো স্ট্রিমল্যাবস এর বেস্ট সেটিং, যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ল্যাগ ফ্রি স্ট্রিমিং করতে পারবেন। এখন এ বিষয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, কিন্তু সেই ভিডিওটা অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে এবং সেই ভিডিওতে আমি কিছু সেটিং দেখাতে পারিনি। এজন্য সেই সমস্যাগুলো সমাধান করে আজকে ভিডিওটা তৈরি করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে যদি আপনারা সবগুলো স্টেপ ঠিকঠাক মতো করেন, তাহলে আপনার স্ট্রিমে কোনো ধরনের ল্যাগ দেখা যাবে না। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি আছি এসআর সৌরভ, আপনারা দেখছেন সলিউশনস অফ টেকনোলজি। এখন স্ট্রিমল্যাবস কিভাবে ডাউনলোড করবেন এবং সম্পূর্ণ সেটআপ করবেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটআপ করে নিতে পারবেন। এই ভিডিওতে আমি শুধুমাত্র সেটিংসগুলো দেখাবো। এখন আমরা সবাই যেই ভুলটা করে থাকি সেটি হলো সরাসরি আমরা স্ট্রিমল্যাবসে ঢুকে যাই, ঢুকে স্ট্রিমিং করা শুরু করি, কিন্তু এই পদ্ধতিটা ভুল। এই যে দেখুন, এখানে আমাদেরকে স্ট্রিমল্যাবসের শর্টকাটটা দেখা যাচ্ছে। এখানে আপনারা সিম্পলি রাইট ক্লিক করবেন, করার পরে দেখুন এখানে প্রপার্টিস লেখা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন কি কম্পিটেবিলিটি, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে দেখুন রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। আপনাদের শুরুতে আনটিক করা থাকবে, আপনারা টিক দিয়ে নেবেন। এটা করলে হবে কি, যতবারই আপনি এটা ওপেন করবেন ততবারই এটা অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে রান হবে। আর যদি এটা আপনি না করতে চান তাহলে প্রতিবার রাইট ক্লিক করে এই যে এখানে দেখুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা প্রতিবার যতবার আপনারা অ্যাপে ঢুকবেন ততবারই আপনাদের ক্লিক করতে হবে। এজন্য এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রপার্টিসে যে এই সেটিংটা করে নিলাম, আপনারাও এই সেটিংটা করে নেবেন। এটা তো গেল অ্যাপের কাজ। এখন আপনাদের আরও উইন্ডোজের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, যার জন্য আপনারা এখানে সার্চ দিবেন পাওয়ার অপশন লিখে। দেখুন পাওয়ার অপশন চলে এসেছে। এখানে আপনারা এই যে পাওয়ার অপশন সেটাতে সিলেক্ট করবেন। আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি, বেশিরভাগ মানুষই এটা ব্যবহার করে থাকবেন, সেজন্য সেটিংগুলো একই জায়গায় খুঁজে পাবেন। আর যদি আপনারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাহলে কিছুটা এদিক ওদিক হতে পারে, আপনারা এটা মিলিয়ে নেবেন। এখানে দেখুন প্রিফার্ড প্ল্যানস, এখানে আপনাদের সবসময় ব্যালেন্সড সেট করা থাকবে। আপনারা এখানে হাই পারফরমেন্স সিলেক্ট করে নেবেন। ব্যালেন্স থাকলে হয় কি, আপনার সিপিইউটা যতটা কম সংখ্যক পাওয়ার কনজিউম করে থাকে, কিন্তু যখন আপনারা হাই পারফরমেন্স সিলেক্ট করবেন তখন আপনার পিসির সম্পূর্ণ পোটেনশিয়ালটা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ল্যাগ দেখা যাবে না। এখন এটা হয়ে গেলে আপনারা সিম্পলি ক্লোজ করে দিবেন। আরেকটা জিনিস করতে হবে, আপনারা এখানে সার্চ দিবেন গেম মোড। এই যে দেখুন গেম মোড সেটিংস, এটা চলে আসলে আপনারা জাস্ট এটা অফ করে দিবেন। আমার এখানে অন করা আছে, অন করলে সমস্যা হয় না, কিন্তু আপনার পিসিটা যদি লো এন্ড হয়ে থাকে বা মিড রেঞ্জের হয়ে থাকে তাহলে এটা অফ করে রাখবেন। কারণ এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে শুধুমাত্র গেমে ফোকাস করবে, এদিকে আপনার স্ট্রিমিংটা ঠিক মতো হবে না। এজন্য আপনারা গেম মোডটা অফ করে দিবেন। এখন আপনারা স্ট্রিমল্যাবসটা ওপেন করবেন। ওপেন করতে গেলে পারমিশন চাইলে ইয়েস করে দিবেন। এখানে দেখুন আমি কিছু ক্যানভাস সেটিং করে নিয়েছি। এটা সেটিং সম্পর্কে বিস্তারিত আপনারা যদি জানতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে আপনারা সেটিংসে ক্লিক করবেন। এই যে দেখুন সেটিংস, এখানে ক্লিক করার পরে কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে বুঝে আমি সেটিং করে নিব, যেন আপনারা নিজে নিজে আপনার জন্য যেটা ভালো হবে সেটা আপনারা করে নিতে পারেন। এখন শুরুতেই আসে স্ট্রিম। অ্যান্ড স্ট্রিমে আপনারা কোথায় স্ট্রিমিং করবেন সেটা দিয়ে সাইন ইন করতে হবে। যেহেতু আমি ইউটিউবে করি এজন্য আমি ইউটিউব দিয়ে সাইন ইন করে নিয়েছি। আপনারা যেটা দিয়ে করেন সেটা সাইন ইন করে নেবেন। এখন আপনি যদি চান যে অন্য কোথাও স্ট্রিমিং করবেন বা এখানে সাইন ইন করতে যাচ্ছেন না, তাহলে এখানে দেখুন স্ট্রিম টু কাস্টম ইনজেস্ট, এটাতে ক্লিক করবেন। করে এখানে দেখুন সার্ভিস আছে এবং এখানে সার্ভার আছে। এগুলো বিস্তারিত আমি দেখাচ্ছি না, এগুলো আপনারা এক্সপ্লোর করে নিন। এখানে যেখানে স্ট্রিমিং করতে চান সেটা সিলেক্ট করবেন। করার পরে এখানে কিটা জেনারেট হবে, সেখান থেকে আপনারা করে নিতে পারবেন। এটার বিস্তারিত আমার আগের ভিডিওতে দেখে নিতে পারবেন। এখানে মূল কাজ আউটপুটে, আপনারা এখান থেকে আউটপুট মোডে ক্লিক করবেন, করে এখানে অ্যাডভান্সটা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে অডিও ট্র্যাকে কিছু করার দরকার নেই। এনকোডার যদি আপনার একটা ডেডিকেটেড জিপিইউ থাকে তাহলে আপনারা হার্ডওয়্যার সিলেক্ট করবেন। যেহেতু আমার ডেডিকেটেড জিপিইউ নেই এজন্য আমার সফটওয়্যার বেসড দেখাচ্ছে, তো আমি এখানে সফটওয়্যারই সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রেট কন্ট্রোল সিবিআরই থাকবে, এখানে চেঞ্জ করার দরকার নেই। এখন আসি বিট রেট। বিট রেটটা যত বেশি দেওয়া সম্ভব ততই বেটার হয়, কিন্তু এমন বেশি দিবেন না যাতে আপনার নেটটা এক্সিড করে যায়।
এখানে 2500 থেকে 3000 পর্যন্ত রাখলে বেটার রেজাল্ট আমি পেয়েছি। আপনাদের নেট স্পিডের উপরে ভিত্তি করে আপনারা কম বেশি করবেন। এখন এখানে দেখুন কি ফ্রেম ইন্টারভাল, এখানে 0 মানে অটোতে দেওয়া আছে। আমি সাধারণত এখানে অন রাখি। অন রাখলে প্রতি 1 সেকেন্ড পর পর একটা করে কি ফ্রেম জেনারেট হয়, সেক্ষেত্রে স্ট্রিমটা অনেক স্মুথ হয়। এরপরে সিপিইউ ইউজেস, এখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে আপনারা ফাস্টার রাখবেন, কিন্তু আসলে এখানে আমি ভেরি ফাস্ট রাখার কারণেই বেশি বেটার রেজাল্ট পেয়েছি। আপনারা এখানে ভেরি ফাস্ট রাখবেন, আর যদি আপনাদের আরও লো এন্ড পিসি হয় তাহলে আলট্রা ফাস্টে রাখতে পারেন, তবে ভেরি ফাস্টে রাখাই বেটার। এরপরে প্রোফাইলে এখানে আপনারা হাই সেট করে রাখবেন। এটুকুই মূলত আউটপুট সেটিং। এখন আমরা অডিওতে যাই। অডিওতে আপনারা কি কি ক্যাপচার করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। তো এখানে দুইটা অপশন সিলেক্ট করতে হয়। প্রথমটা হলো ডেস্কটপ অডিও ডিভাইস অন। এটির মাধ্যমে আপনারা যে গেমটি খেলবেন সেটির অডিওটা আসবে, যেটার মাধ্যমে সেটি হলো ডেস্কটপ অডিও অন। এখন এখানে আমি ডিফল্ট রেখে দিয়েছি। এখানে আপনারা আপনাদের স্পিকার অথবা আপনার হেডসেটটা সিলেক্ট করবেন। ডিফল্ট রেখে দিলে ডিফল্টভাবেই যেটা আছে সেটাতেই প্লে হবে। এরপরে অডিও ডিভাইস 2 এর দরকার নেই। এখন আসি মাইক। এখানে আপনার ইনপুট ডিভাইস, সাধারণত আপনার হেডসেটের যে মাইকটা সেটিই নেওয়া হয়, এজন্য আমি এখানে হেডসেটটাই সিলেক্ট করেছি। আপনার যদি এক্সটার্নাল মাইক থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। ডিফল্ট কখনোই রাখবেন না, কারণ ডিফল্ট রাখলে কোনটা দিয়ে অডিও যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এজন্য আপনারা হেডসেটটা বা আপনার এক্সটার্নাল মাইকটা সিলেক্ট করে নেবেন। এখানে আর কিছু দরকার নেই। এরপরে ভিডিও সেটিংসে প্রথমে আসে বেস ক্যানভাস রেজুলেশন। এটা মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রিনটা দেখাচ্ছে এটির রেজুলেশন কেমন হবে। এটা মূলত আপনার গেম সেটিংয়ে যে রেজুলেশন দেওয়া আছে সেটা সিলেক্ট করতে হয়। এখানে 180p দেওয়াই বেটার, আপনারা চাইলে 720p দিতেও পারেন, দিলে এখানে সেটিংটা একটু উল্টোপাল্টা হয়ে যাবে। তো আমার এখানে 180p দিয়েই এটা সেটিং করা আছে, এই জন্য আমি 180p রাখছি। আপনারা 720p রাখতে পারেন। এখানে তারপরে আসে আউটপুট স্কেলড। এই আউটপুট স্কেলড রেজুলেশন হলো আপনারা কোন রেজুলেশনে স্ট্রিমিং করতে যাচ্ছেন। এখানে যদি আপনারা 720pতে রাখেন তাহলে আপনার যেখানে স্ট্রিমিং করবেন সেখানে 720pতে স্ট্রিমিং হবে। আমি যেহেতু 1080pতে স্ট্রিমিং করি সেজন্য আমি এখানে 1080p সিলেক্ট করেছি। আপনাদের যদি 1080pতে ল্যাগ করে তাহলে আপনারা 720p দিয়ে রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনার স্ট্রিমে ল্যাগ হবে না। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে। তারপরে এখানে ডাউন স্কেল ফিল্টার, এখানে বাই কিউবিক রাখলেই হচ্ছে। এরপরে যা আছে সবগুলো সেম রাখলেই হবে। এখানে কমন এফপিপিএস ভ্যালু এখানে আপনারা চেঞ্জ করতে পারেন। সাধারণত আমি 30 দিয়েই করি, আপনারাও 30 দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়া যায়। আপনারা চাইলে আবার 60তেও নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার সিপিইউটা অনেক বেশি ইউজ হবে। সেক্ষেত্রে স্ট্রিমিংয়ের বদলে আপনার গেমটাই ল্যাগ করা শুরু হতে পারে, এজন্য 30 দিয়েই শুরু করবেন আপনারা। এরপরে আর তেমন কিছু নেই। এখানে হটকি সিলেক্ট করতে পারেন স্ট্রিমিংয়ের জন্য, যেটা একটা শর্টকাট আর কি। এখন সেটিংগুলো হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে ডানে ক্লিক করবেন। এখন আরেকটা লাস্ট একটা কাজ করতে হবে। আপনারা যখন স্ট্রিমিং শুরু করবেন, করার পর এই স্ক্রিনটা আপনারা স্কিপ করে দিবেন। এখানে রাইট ক্লিক করলে দেখুন এখানে পারফরমেন্স মোড, এটাতে ক্লিক করবেন। করলে এই যে স্ক্রিনটা ঢেকে গেল। আপনার স্ট্রিমিং কিন্তু চলবে, কিন্তু আপনি নিজে কি স্ট্রিমিং করতে পারছেন সেটা নিজে দেখতে পারবেন না। আসলে নিজে দেখার প্রয়োজনও হয় না, কারণ আপনি তো গেমেই থাকবেন, আপনারা আবার স্ক্রিনের মনিটর কিভাবে দেখবেন। এজন্য এটা যদি আপনার অফ রাখেন তাহলে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায়। এই সেটিংগুলোই মূলত আমি ব্যবহার করি আমি স্ট্রিমিং করার জন্য। আমার স্ট্রিমিংগুলো কেমন হয়, আমার স্ট্রিমিংয়ে ল্যাগ দেখা দেয় কিনা ইত্যাদি আপনারা দেখতে পারবেন আমার গেমিং চ্যানেলে। আমার গেমিং চ্যানেল এই যে এটা, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে কোনো রকম ল্যাগ দেখা যায় না, যদি না ইন্টারনেটে সমস্যা হয়। বেশিরভাগ ভিডিওতেই কোনো ধরনের ল্যাগ নেই। আমি এই সেটিংগুলো ব্যবহার করার মাধ্যমেই এই স্ট্রিমিংগুলো করে থাকি। তো আশা করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন এবং সব সেটিংগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন, তবে অবশ্যই আপনার স্ট্রিমিংয়ে কোনো ধরনের ল্যাগ দেখার সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইটস মি এসআর সৌরভ সাইনিং আউট।